তাই প্রভাতকালে যখন আমরা সকল ভক্তবৃন্দ সমবেত হয়েছি, আমরা সবাই একটু ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানাই যেন আমাদের এই মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরা যেন ভগবানের চরণে ঠাঁই পেতে পারি। মহাপ্রভু যেমন কলিযুগে অবতীর্ণ হয়ে কলিযুগের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিয়েছিলেন, তেমনি হৃদয়ে উদিত হয়ে যেন আমাদের হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার মহাপ্রভু দূর করে দেন। আমরা সবাই মিলে এই সকালবেলায় মহাপ্রভুর চরণে একটু প্রার্থনা জানাই। দেখুন কি সুন্দর এই গানের মধ্যে রজনীকান্ত সেন তিনি প্রার্থনা জানাচ্ছেন, তার গানের মধ্যে দিয়ে আমরা ভগবানের চরণে প্রার্থনা জানাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালে ঘুচায়, মলিন মর্ম মুছায়। মায়ের এই গানটা আমাদের সবার শোনা, তাই না? সবার মুখস্থ, ছোটবেলা থেকে শুনে শুনে আমরা এই গানগুলো বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরেজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বুঝতে পারে না, বাংলার মানে বুঝতে পারে না। হরি বল। তা দেখুন, আমি একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবেন যেন প্রত্যেকটি কথা একেবারে হৃদয়ে গাঁথা থাকে। কি বলছে? তুমি নির্মলও করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গলও করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না? মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তা তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালি ঘুচায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগে কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, এই রাস্তা দিয়ে 1000 বার পেরিয়ে যাও, একবার রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করতে আসো না। বছরে একবার যখন হরিনাম হয়, কীর্তন হয়, তখন আমার কাছে আসো, তাই না? আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন মনে পড়েছে? বলে ঠাকুর, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না। আমরা কলিযুগের মানুষ, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে যে ভগবানের কথা মনে থাকে না মা গো। আর এতদিন তো আমি বুঝতেই পারি না যে আমার এই মনের মধ্যে এত ময়লা রয়েছে। হরি বল। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। এবার তুমি যদি ময়লা জামা কাপড় পরে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও,
তা নিজে নিজেকে কেমন ঘিন ঘিন করবেন, ছি 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 ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি তো বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জোচ্চুরি, জোয়া, বিদ্বেষ এইসব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার কীর্তন শ্রবণ করলাম, তোমার ভক্তির কথা শুনলাম, তখন আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে আজকে বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ্য বানান কি? লক্ষ্যর কিন্তু দুটো বানান বাবা। এটা হচ্ছে ল কয়মদনস্ব লক্ষ্য, আর এটা হচ্ছে ল কয়মদনস্ব জফলা, তাই না? দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয়মদনস্ব লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয়মদনস্ব জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল ক্ষীয়। তা বলছে লক্ষ্য শূন্য মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই, আমাকে যে এই জায়গায় পৌঁছতে হবে, এই কর্ম আমাকে করতে হবে, এটা আমার জীবনের উদ্দেশ্য, এই উদ্দেশ্য আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সব কিছু যখন মনে হয়ে গেল, মনে মনে ভাবে ধুর বাবাই নরসিংহপুরীকে পড়ে থাকবে, ওই বহরমপুর টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তা যখন বহরমপুর টাউনে একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা এখানে থাকা যাচ্ছে না, ঘেঞ্জি পরিবেশ, ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, ডাক্তারপাতি হচ্ছে না, কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবে। যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, দেখবেন কিছুদিন পরে সেইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে, কিন্তু আমার এই টাকা পয়সা, ধন সম্পদ, ঐশ্বর্য, এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তাই বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ভগবান বললেন বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিশেষ সাগরে ডুবেছো বাবা, তা আমি কি করব? ভক্ত বলছে ঠাকুর তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্ত তুমি দাঁড়াও রুধিয়া পন্থ। হে ঠাকুর, আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তোমার নামই তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? নানানজন নানান কথা বলবে বাবা, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগতের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে তুমি উদ্ধার না করো, তাহলে এই সংসার রূপী বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচায়ে, মলিন
তোমরা কলিযুগের মানুষ, যখন আমাকে ভক্তি দিয়ে মানতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান, ঠিক আছে। আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো? হ্যাঁ রেখেছো। হ্যাঁ, তা আমি কোথায় থাকি তোমরা জানতে? হ্যাঁ, তা জানবো না? এই প্রতি বছর কীর্তন শুনে সম্মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরীধামে। আরো শুনবে তুমি? আছো নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আচ্ছা, অনল নীলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো। চির নভ নীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো। জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায়, চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো। আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো ঠাকুর। আছো অনল নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। বাহ, এত সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো বাবা, তাহলে তোমার দুঃখ কিসের, আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর, আমি তোমাকে ধরবো কি করে? আমার অবস্থাটা কেমন হয়েছে জানো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া। হে ঠাকুর, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতে তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? এই যে আমার এই চোখের মধ্যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলেই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত। শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি? ও মাইরা, এখন তো 10 গ্রামই কি গো, 94,000 সেদিনে দেখলাম মনে হয়। 10 গ্রামই 94,000। তা 10 কেজি সোনা মানে বুঝতেই পারছো ঝামেলা মিটে যায়। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। এই তো না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। ঠিক আছে পার্বতী, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। যেটা কথা আছে না, মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না। আমি ভিখারি হলে কি হবে, তুমি তো অন্নপূর্ণা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে করেছে কি, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে গিয়ে মা পার্বতী 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। এবার যখন ওই হিরেগুলো দেখতে পাবে ব্রাহ্মণ, ব্যাস, মানে 1 লরি হিরে মানে বুঝতে পারছে, তা 7 পুরুষের কোনো চিন্তা করতে হবে না। তাই মা পার্বতী তো রাস্তার উপরে হিরে ফেলে দিয়ে চলে গেছে। আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজ তো সারাদিন আমাকে কেউ ভিক্ষা দিল না, তা আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কি। আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবারে মা পার্বতী রাস্তার উপরে হিরে ফেলে রেখেছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু চোখে তো দেখবে কি করে হিরে নাকি, গামছা বেঁধে রেখেছে। তাই হিরেগুলোকে পা দিয়ে বলছে, বাবা এই রাস্তা থেকে পাথর ফেলে রেখেছে। দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। বাবা পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে
একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে মা। আমরা কিন্তু জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন ভর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন ভর্ম মুছায়। चंद्रिका वितरणं विद्याबोधु जीवनं आनन्दं बुद्धिवर्धनं प्रतिपादं पूर्णामितस्वादनं सर्वतमा श्रवणं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। তুমি নির্মল করো মঙ্গল করে, হরি বল, হরি বল, মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন ভর্ম মোছায়। আমাদেরও যেন মনের কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন মহাপ্রভুর শ্রী চরণতলে ঠাঁই পেতে পারি। তা দেখুন, আজকে নদিয়ার চাঁদ গৌর সুন্দর গত নিশীতের আশরসে নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গদাধরের কোল আলো করে শয়ন মন্দিরে শয়ন করে আছেন। আর ওদিকে ভক্তরা এসে চরণতলে বসে বলছে, হে প্রভু, আজকে কি তুমি নদিয়ার পথে পথে হরিনাম বিলাবে না? আজকে কি তুমি জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম গাইবে না? দেখো প্রভু, কত বেলা হয়ে গেল, তুমি যদি এমন ভাবে ঘুমায়ে থাকো, তবে আমাদের মতো কলিহত জীবকে কে জাগাবে বলো? তুমি যদি এইভাবে ঘুমিয়ে থাকো, তাহলে আমাদের মতো কলিহত জীবকে কে জাগাবে? তাই মহাপ্রভুর চরণতলে বসে ভক্তগণ বলছেন, আমার চৈতন্য জাগো হে, চৈতন্য জাগো হে, চৈতন্য জাগো হে, চৈতন্য জাগো হে। দেখো কত বেলা হলো, চৈতন্য জাগো হে। দেখো কত বেলা হলো, চৈতন্য জাগো হে। দেখো কত বেলা হলো, আর তুমি নিশিনা। দেখো কত বেলা হলো, বলছে আমার চৈতন্য জাগো হে। চৈতন্য জাগো হে বলতে কি চৈতন্য মহাপ্রভুকে জাগতে বলছে? চৈতন্য মহাপ্রভুকে জাগতে বলছে না গো। আমাদের মধ্যে যে চৈতন্য ঘুমিয়ে আছে, সেই চৈতন্যকেই জাগতে বলছে। চৈতন্য মানে কি? চৈতন্য মানে হচ্ছে চেতনা। চেতনা মানে, চেতনা মানে আত্মবিশ্বাস। ভগবানের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আপনাদের আছে কিনা জানি না বাবা, তবে আবার নেই। বলে সে কি বলছো মা, তুমি কীর্তন করছো, তোমার ভগবানের প্রতি বিশ্বাস নেই? বলে না, নেই। বিশ্বাসের মতো বিশ্বাস যেদিন হবে বাবা, সেদিন আর আপনাদের কাছে পয়সা নিয়ে কীর্তন করতে আসবো। তাহলে ভগবানের প্রতি আত্মবিশ্বাস আমাদের নাই। চৈতন্য কাকে বলে, আত্মবিশ্বাস কাকে বলে, একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি, শুনুন। ও মাইরা, একটা গ্রামে একটা সাধু বাবা ছিল, বুঝলি তো? তা সেই সাধু বাবা গ্রামে গ্রামে মাধুকরী করে দিনান্তে একবার প্রসাদ পেত।
গ্রামে গ্রামে ভিক্ষা করে, গ্রামে গ্রামে মাধুকরি করে এনে দিনান্তে একবার প্রসাদ পেত। তো একদিনকে ভিক্ষা করতে গেছেন, জঙ্গলের পথ দিয়ে ফিরছে। এবার জঙ্গলের পথ দিয়ে ফিরতে ফিরতে আস্তে আস্তে দেখে কি, ওই জঙ্গলের মধ্যে একটা সদ্যজাত শিশু, মানে এক্ষুনি জন্মগ্রহণ করেছে এমন একটা শিশু ওই জঙ্গলের মধ্যে পড়ে পড়ে কাঁদছে। শিশুটিকে দেখে সাধু বাবার মায়া হলো, হাই হাই রে, একটা সদ্যজাত শিশু কে এখানে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে। এই বলে শিশুটিকে কোলে করে নিয়ে সাধু বাবা বড় যত্নে তার আশ্রমে নিয়ে গেলেন। আর আশ্রমে নিয়ে গিয়ে ওই ছেলেটার নাম রাখলো গোপাল। ধীরে ধীরে গোপাল বড় হয়ে উঠলো। সাধু বাবাই তার বাবা, সাধু বাবাই তার মা। মা কি জিনিস গোপাল জানে না। প্রত্যেক দিন সাধু বাবা মাধুকরি করে নিয়ে এসে গোবিন্দের সেবা দেয় আর গোপালকে ধীরে ধীরে বড় করে তোলে। একদিনকে গোপালের যখন মোটামুটি 7 বছর বয়স হয়েছে, ওই সাধু বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব অসুস্থ হয়ে পড়েছে। তখন ছোট্ট ছেলে গোপাল বলছে, বাবা আজকে তো তুমি অসুস্থ, তা দাও বাবা, আজকে ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমাকে দাও, আমি আজকে গ্রামে গ্রামে ভিক্ষা করে আনি। সাধু বাবা বলছে, ওরে গোপাল, তুই এইটুকু ছেলে, তুই কি আর পারবি? তোকে যেতে হবে না বাবা। না বাবা, আমি যদি আজকে ভিক্ষা করতে না যাই তাহলে যে গোবিন্দের সেবা হবে না। নিরুপায় হয়ে সাধু বাবা ভিক্ষার ঝুলিটাকে গোপালের কাঁধে তুলে দিয়ে বলল, বাবা এই সামনে গ্রামটা আছে, জঙ্গলটা পেরিয়ে একটা দুটো বাড়িতে তুই ভিক্ষা করেই যেন চলে আসিস। ঠিক আছে বাবা। এই বলে সাধু বাবা ওই ভিক্ষার ঝুলিটা গোপালের কাঁধে তুলে দিলেন। আর গোপাল মনের আনন্দে নাচতে নাচতে একটা গ্রামে এসেছে। ভিক্ষাং দেহি বলে গোপাল ডাকিতে লাগিল, কাঁদিতে লাগিল। তাই দেখে এক মা ছুটিয়া আসিল, ছুটিয়া আসিল। ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো। এক মা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ রে, তুই এইটুকু ছেলে ভিক্ষা করতে এসেছিস? হ্যাঁ মা। তোর নাম কি? আমার নাম গোপাল। গোপাল? ওই যে সাধু বাবা আসে না ভিক্ষা করতে? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, ওই সাধু আমার বাবা। ও তো ওই সাধু বাবার ছেলে। ঠিক আছে ঠিক আছে বাবা, দাঁড়া, কি হলো? সাধু বাবা আসেনি কেন? বাবা খুব অসুস্থ তো, তাই আসতে পারে। ঠিক আছে ঠিক আছে। এই বলে যেই মা এক মুষ্টি তন্ডুল দেয়, আজকে এক থালা চাল ডাল সাজিয়ে নিয়ে এসে গোপালের ঝুলিতে দিয়েছে। গোপাল মনের আনন্দে নাচতে নাচতে আবার এক মায়ের দরজায় গেল। ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো। আবার এক মা ছুটে এসেছে, কারো মুখে একই কথা। হ্যাঁ রে, এইটুকু ছেলে ভিক্ষা করতে এসেছিস? বলে হ্যাঁ, আমার বাবা অসুস্থ তো। ঠিক আছে দাঁড়া। এই বলে সেই মা যখনই তন্ডুল সাজিয়ে নিয়ে এসে গোপালের ঝুলিতে দিতে যাবে, অমনি গোপালের লক্ষ্য পড়ল এই মায়ের দিকে। ও মা, সেই মা ছিলেন 10 মাস অন্তঃসত্ত্বা। 10 মাস অন্তঃসত্ত্বা। তা ওই মায়ের পেটটিকে মোটা দেখে ছোট্ট ছেলে গোপাল বলছে, মা ও মা, তোমার পেটটি এত মোটা কেন গো মা? ছোট্ট ছেলে, তাকে তো বোঝাতে হবে। বলছে, ওরে গোপাল, এই পেটের মধ্যে না তোর মতো একটা গোপাল আছে রে। হ্যাঁ, পেটের মধ্যে গোপাল থাকে? আবার গোপালের লক্ষ্য পড়ল এই মায়ের দিকে, মায়ের স্তন দুটির দিকে। আজকে মায়ের স্তন দুটিকে লক্ষ্য করে ছোট্ট ছেলে গোপাল বলছে, মা গো, তোমার বুকের মধ্যে দুটি কি গো মা? আগেই বলেছি জন্ম থেকেই গোপাল মাতৃহারা। মা কি জিনিস গোপাল জানে না। তা আজকে মাকে জিজ্ঞাসা করছে, মা তোমার বুকের মধ্যে দুটি কি গো মা? ছোট্ট ছেলে গোপাল, তাকে তো বোঝাতে হবে। তা সেই মা বলছে, ওরে গোপাল, এই পেটের মধ্যে না তোর মতো একটা গোপাল আছে রে। কি, পেটের মধ্যে গোপাল থাকে? হ্যাঁ। আচ্ছা, আর তোমার ওই স্তন দুটি? মা বলছে, শোন রে গোপাল, শোন গোপাল, জন্মগ্রহণ করেই কেউ ভাত মুড়ি খেতে পারে না গোপাল। তাই ভগবান তার জন্য খাবার প্রস্তুত করে রেখেছে। যেই না এই কথা শুনিল গোপাল, শুনিল গোপাল, চাল ডাল আঙিনায় আছাড় দিয়ে ছুটতে ছুটতে ওই জঙ্গলের পথে চলেছে।
আর বলছে যে এখন এই পৃথিবীতে আসে নয়, তার জন্য ভগবান খাবার প্রস্তুত করে রেখেছে। তবে আমি ভিক্ষা করে কেন আমি ভিক্ষা করে কেন খাবো? আমি ভিক্ষা করে আমি কেন যে আসে নাই তার খাবার আছে। বলো বলো আমি ভিক্ষা করে কেন খাবো? যে আসে না তার খাবার আছে। আমি ভিক্ষা করে কেন খাবো? যে আসে না তার খাবার আছে। বলো বলো আমি ভিক্ষা করে কেন খাবো? যে আসে নাই আর খাবার আছে। আমি ভিক্ষা করে কেন খাবো? যে আসে নাই তার খাবার আছে। তার খাবার আছে। নিতাই গৌর হরি। যে আসে নাই তার খাবার আছে। আসে নাই তার খাবার আছে। ভিক্ষা করে কেন খাবো? আমি ভিক্ষা করে কেন খাবো? যে এখনো এই পৃথিবীতে আসে নাই তার জন্য ভগবান খাবার প্রস্তুত করে রেখেছে। আর আমি ভিক্ষা করে খাবো? আমি খাবো না, আমি খাবো না। যেই ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেই ভগবান যদি নিজে আমার জন্য খাবার আনে আমি তবে খাবো, তাছাড়া খাবো না। 7 দিন গত হয়ে গেল, গোপাল বনের মধ্যে পড়ে আছে না খেয়ে। নারদ মুনি জানতে পেরে নারায়ণকে গিয়ে বলছে, প্রভুই মর্তে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে নারদ? একটা 7 বছরের ছেলে বলে কিনা যে ভগবান তাকে পৃথিবীতে পাঠিয়েছে, সে যদি খাবার নিয়ে যায় তবে খাবে, তাছাড়া খাবে না। নারায়ণ বলছে, নারদ মনুষ্য লোকে কি কেউ এমন কথা বলে? সবাই বলে ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করতে হবে, ভগবান কি এসে খাইয়ে দেবে? খাইয়ে দেবে বাবা। ভগবানের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তবে যে ভগবান আসতে বাধ্য।
নারায়ণ বললেন চলো চলো নারদ, আমাকে তুমি ওই ছেলেটির কাছে নিয়ে চলো। ছোট্ট ছেলে গোপাল, তার কাছে এলো নারায়ণ একজন ভিখারি ব্রাহ্মণের বেশ ধরে। ভিখারি ব্রাহ্মণের বেশ ধরে গোপালের কাছে এসে বলছে, গোপাল কে তুমি? আমি এক দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষা করে খাই, ওই বটগাছতলাতে থাকি। আমি দেখছি তুমি না 7 দিন কিছু না খেয়ে পড়ে আছো বটগাছের তলায়, তাই আমি তোমার জন্যই খাবার এনেছি। গোপাল বলছে, কি বললে? তুমি ভিখারি, তুমি ভিক্ষা করে খাও, তুমি ভিখারি? নারায়ণ মনে মনে চিন্তা করলো, তুমি ঠিক বলেছো গোপাল, আমি তো ভিখারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকল কিছু দান করে আজ আমি ভিখারি হয়েছি। তাই আমি কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছি। ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হয়েছে, তোমরা আমাকে কিছু দাও। আমরা ভগবানকে দিতে পারি না মাগো। ভগবানের কাছে এসেই 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার 1 তলা বাড়িটা যেন 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। কখনো কি আমরা গোবিন্দের কাছে এসে বলি, হে ভগবান, হে কৃপাময়, আমাদের মতো কলি হত জীবকে সবাইকে ভালো রেখে তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? আমরা তো বলতে পারি না। আমরা ভগবানের কাছে এসে দাও দাও, মাগো তোমার কি ভগবান তোমার বাতাসার জন্য বসে আছে? কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদের দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না? কিন্তু বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তা 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। ওগো কলিজীব, আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দাও। আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের কাছে এসে শুধু দাও দাও মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি। হরি বল, হরি বল, হরি বল। নারায়ণ বলল, তুমি ঠিকই বলেছ গোপাল, আমি তো ভিখারি। বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকল কিছু দান করে আমি ভিখারি হয়েছি। কি বললে তুমি? তুমি ভিখারি, তুমি নিজে ভিক্ষা করে খাও, আর তুমি আমার জন্য খাবার এনেছো। শোনো, যেই ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সেই ভগবান যদি আমার জন্য খাবার আনে, আমি তবে খাবো, তাছাড়া খাবো না। নারায়ণ মনে মনে চিন্তা করলো, হায় হায় রে, এইটুকু একটা বাচ্চা ছেলে না খেতে পেয়ে যদি আমার চোখের সামনে মরে যায়, তবে তো আমাকে দয়াল ভগবান কেউ বলবে না। কতবারই তো ধরা পড়েছি। জয়দেব যখন গীত গোবিন্দম লিখে দেহি পদপল্লব মুদারম লিখতে পারলো না, আমি গিয়ে লিখে দিয়ে এলাম। রঘুনন্দনকে আমি নিজের হাতে নাড়ু খাইয়েছিলাম, ক্ষীর চুরি করে রেখেছিলাম মাধবেন্দ্রের জন্য। কতবারই তো ধরা পড়েছি।
ধরা পড়ার ভয়ে আমি কি ছোট্ট একটা ছেলের প্রাণ নেব? না, আগে দেখা তো দিই, তারপর যা হয় হবে। নারায়ণ বললেন, শোনো গোপাল, তবে তুমি দেখো আমি কে। তখন শঙ্খ চক্র গদা পদ্মরূপ ধরে নারায়ণ গোপালের সম্মুখে দাঁড়ালো। তাই দেখি গোপাল প্রণতি করিল। প্রণতি করিল। নারায়ণ বললেন, গোপাল তোমার যোগ্য এই মর্তলোক নয় গোপাল, তোমার যোগ্য এই বৈকুণ্ঠ ধাম। তোমাকে আর মর্তের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না, চলো তুমি আমার সঙ্গে বৈকুণ্ঠ ধামে। তাই গোপালকে পুষ্পক রথে চাপিয়ে নিয়ে চলে গেলেন। এই হচ্ছে চেতনা মাগো, এই হচ্ছে আত্মবিশ্বাস। ভগবানের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তবে যে ভগবান আসতে বাধ্য। কিন্তু এই চৈতন্য যে আমাদের ঘুমিয়ে আছে মা, তাই চৈতন্যকে জাগানোর জন্যই যে কলি, হয়তো জীবকে উদ্ধার করার জন্যই যে মহাপ্রভু অবতীর্ণ হলেন আমাদের মাঝখানে। তাই ভক্তরা এসে বলে, হে প্রভু, তুমি যদি এইভাবে ঘুমিয়ে থাকো তাহলে কলিহত জীবের চৈতন্য কি জাগাবে? তাই বলছে, আমার চৈতন্য জাগু, দেখো কত বেলা হলো, দেখো অরুণ উদয় ভেল, অরুণায় উদয় ভেল, কমল পরকাশ রে, অরুণায় উদয় ভেল, কমল পরকাশ ওই মধুকর তেজাল কুমুদিনী পাশ রে, মধুকর তেজাল কুমুদিনী পাশ রে। ওঠো ওঠো গোরা চাঁদ, ওঠো ওঠো গোরা চাঁদ, দেখো কত বেলা হলো, ওঠো ওঠো গোরা চাঁদ, দেখো কত বেলা হলো, ওঠো ওঠো গোরা চাঁদ, দেখো কত বেলা হলো, নদীবাসী জেগে গেল। দেখো কত বেলা হলো, দেখো কত বেলা হলো, দেখো কত বেলা হলো, ওঠো ওঠো গোরা চাঁদ। দেখো প্রভু, ওই ময়ূরা ময়ূরে রব, ময়ূর ময়ূরী রব, আর কোকিলের ধ্বনি গো, ময়ূর ময়ূরী রব, কোকিলের ধ্বনি গো। তুমি কত সুখী, কত সুখী নিদ্রা যাও গৌর গুণমুনি, কত সুখে নিদ্রা যায় গৌর গুণমণি হে। প্রভু আর ঘুমায়ো না, না না আর ঘুমায়ো না, দেখো কত বেলা হলো আর ঘুমায়ো না। দেখো কত বেলা হলো আর ঘুমায় না। ভক্তরা বলছেন, এক ভক্ত আরেক ভক্তকে বলছেন, কি ব্যাপার হলো, আজকে মহাপ্রভু কেন জেগে বসছেন না, এইভাবে ঘুমিয়ে আছেন মহাপ্রভু? তখন বাসুদেব ঘোষ পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, শোনো, মহাপ্রভু জাগবে কি করে? মহাপ্রভুর সামনে যদি তার নাম ধরে তোমরা ডাকো তাহলে তো মহাপ্রভু জাগবে না। যেই নাম মহাপ্রভু ভালোবাসে সেই নাম যদি তোমরা শোনাতে পারো, আমার মনে হয় তাহলে নিশ্চয়ই মহাপ্রভু জেগে বসবে। কোন নাম ভালোবাসে? কৃষ্ণ নাম যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভালোবাসে। তাই ভক্তরা চরণতলে বসে মহাপ্রভু যেই নাম দিয়ে উদ্ধার করেছেন সেই নাম গাইছে প্রভাতকালে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে,
শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। দিন গেলে হাসে কৃষ্ণ জীবনে একবার রে আর দিন গেলে হাতে কৃষ্ণ জীবনে একবার রে সে জন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে ওমা মহাপ্রভুর সামনে বসে ভক্তরা কৃষ্ণ নাম গাইছে, তা আমরা কি একটু মহাপ্রভুকে কৃষ্ণ নাম শোনাবো না? মায়েরা আজকে সকালবেলায় যখন সবাই এসেছি শোনাবে তো, সবাই সবাই শোনাবে তো, তা একটু করো জোরে হাততালি দাও, করতালি দাও, আর তার সঙ্গে আমি বলি আমার সুরে সুর মিলিয়ে বলো দেখি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো বাহ, খুব ভালো, কিন্তু একটু তালে তালে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজে সে হয় আমার প্রাণ। বাহ, খুব ভালো। একবারে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বল। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে মহাপ্রভুর স্মরণতলে লুটিয়ে বলছে, হে গৌর হরি, আমরা কৃষ্ণ নাম তো গাইব, কিন্তু যেই তোমার জন্য আমরা মধুমাখা কৃষ্ণ নাম পেলাম সেই তোমার নাম আমরা ভুলে যেতে পারি না। তাই কৃষ্ণকে ডাকলে আমরা তো কৃষ্ণকে পাবো, কিন্তু তোমাকে ডাকলে আমরা রাধা কৃষ্ণকে একসাথে পেয়েছি। তাই ভক্ত দুটি বাহু তুলে গাইছে সবাই মিলে, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি বল। নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে যেই না ভক্তগণ মহাপ্রভুর সামনে বসে কৃষ্ণ নাম শুনেছে, যে জনা
তাই মহাপ্রভু ধীরে ধীরে জেগে বসেছেন। আহা করজরি করি কহে, করজনে করি কহে, ওই বাসুদেব ঘোষে রে। করজনে করি কহে, এই বাসু ঘোষে। তুমি কত সুখে কত সুখে নিদ্রা যাও অলস অলসে, কত সুখে নিদ্রা যায় অলস বিস্ম, আর ঘুমায় না আর ঘুমায় না। আর ঘুমায় না। দেখো কত বেলা হলো আর ঘুমায় না। দেখো কত বেলা হলো আর ঘুমায় না। দেখো কত বেলা হলো নদী ভাসি জেগে গেল। দেখো কত বেলা হলো, নদীবাসী জেগে গেল। দেখো কত বেলা হলো, নদীবাসী জেগে গেল। কত বেলা হলো, নদীবাসী জেগে গেল। কত বেলা হলো আর ঘুমায় না। কত সুখে নিদ্রা যায় অলস বিস্ম, কত সুখে নিদ্রা যাও হে অলসয়া অলসয়া অলসে রে। কত সুখে নিদ্রা যাও গো অলসয়া অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যাও অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা যায় অলসয়া লিসে রে। কত সুখে নিদ্রা এই মাকে মনে সরিয়ে ওদের ফেলে দে। মাকে মনে সরিয়ে ওই দিকে রেখে দে। লোকে ভাবে আছে পিছন দিকে ঘুরছে না, তার থেকে নাই। হ্যাঁ জানি তাই। জয় নিতাই। জয় গৌর রাধেশ্বর। এতক্ষণ আমরা নবদ্বীপে মহাপ্রভুর কেমনভাবে শয়ন করে আছে দর্শন করলাম, ভক্তরা কেমনভাবে তাকে জাগালো। হরি বল হরি।
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জানি তাই। এবার বৃন্দাবনে গিয়ে আমরা দর্শন করি আমার রাধা গোবিন্দ কেমনভাবে শয়ন করে আছেন এবং সখীরা কেমনভাবে তাকে জাগাচ্ছে। এবার চলুন আমরা বৃন্দাবনে যাই। রাধে রাধে। মায়েরা সবাই একটু জোর করে উলুধ্বনি দাও দেখি। বাহ, খুব সুন্দর। আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তো চলুন, এই তো রথযাত্রার মধ্যেই আমরা রয়েছি। পূর্ণযাত্রা কাল বাদে পরশুদিনই পূর্ণযাত্রা। তা একটু জগন্নাথকে স্মরণ করতে করতে যাই। রাধা নাম তো সবসময়ই গাই, আজকে একটু জগন্নাথকে স্মরণ করতে করতে আমরা বৃন্দাবনে যাই। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে माधव हे माधव, माधव माधव हे माधव, माधव माधव हे माधव। माधव हे माधव, माधव माधव हे माधव। माधव हे माधव, माधव माधव हे माधव। मुठी पाखर रे पेट पुरे मोरो, मुठी पाखर रे पेट पुरे मोरो, मुठी पाखर रे पेट पुरे मोरो। मुठी पाखर रे पेट पुरे मोरो। छपन्न भोग रे नहीं तलभ। माधव हे माधव, माधव माधव हे माधव, माधव माधव हे माधव। माधव माधव हे माधव। দেখুন, উড়িয়া ভাষায় লেখা তো এই ভজন, একটু মানেটা বলে বলছে মাধব হে মাধব, হে মাধব, হে নীল মাধব, হে জগন্নাথ, মুঠি পা খরড়ে পেট পুড়ে মরো। আমার কিন্তু 56 ভোগ নাহি তলভ। পেট পুড়ে যদি আমি দুমুঠো অন্ন খেতে পাই তাতেই আমার শান্তি প্রভু। আমার 56 ভোগ লাগবে না, কিন্তু ওই দুমুঠো অন্ন বদনে দিয়ে আমি যেন তোমার নাম গাইতে পারি প্রভু, আমি যেন তোমার ভজন করতে পারি। মুঠি পাখার রে পেট পুরে মরো, মুঠি পাখর রে পেট পুরে মরো। 56 ভোগ রে নাহি তলভ। माधव हे माधव, माधव माधव हे माधव। माधव हे माधव, माधव माधव हे माधव। बाटिए संपत्ति लोरा नहीं मोरा, दीपद माटी रे छिथिया। बाटिए संपत्ति लोरा नहीं मोरा, दीपद माटी रे छिथिया। যেটুকু দেউছু
বেশি আর কিছু মাগুনি থিয়া খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর খন্ডুয়া পাতর নাহি তলভ মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব কো জাগারে মু ভালোর আছু রে কো জাগারে মু ভালো রে আছু যেটুকু দেউছু সেটুকু রে শান্তি বেশি আর কিছু মাগুনি থিয়া হে মাধব তুমি আমাকে যেমন রেখেছো আমি তেমনই ভালো আছি ঠাকুর যেটুকু দেউছো সেটুকু রে শান্তি তুমি আমাকে যা দিয়েছো তাতেই আমার শান্তি আমার বেশি কিছু চাই না তাই কি বলছে দেখুন এই ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর মাটি মাটি ঘরে সব সুখ বড় আমার এই কুড়ে ঘর আমার এই কুড়ে ঘরেই যত সুখ আমার যে টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য থাকলেই আমি সুখী থাকবো তা তো নয় প্রভু সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস টাকা পয়সাতে সুখ হয় শান্তি তো দিতে পারে না শান্তি পাওয়া যায় একমাত্র তোমার ওই রাঙা চরণে আমার এই ভাঙা কুটিরেই আমার শান্তি যদি আমি প্রাণ ভরে তোমার নাম গাইতে পারি তোমার রূপ দর্শন করতে পারি আমার রাজমহল চাই না রাজপ্রাসাদ হলে হয়তো আমি আর তোমাকে ডাকতে পারবো না ঠাকুর আহা, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর মাটি মাটি ঘরে সব সুখ মোর ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর মাটি মাটি ঘরে সব সুখ বড় রাজমহল রে নাহি তলভ মাধব হে মাধব 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 জয় হো। মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মাধব बोल वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंद की अगुन अगुन गुरु महाराज की हरि नाम संकीर्तन की আজকের হরিবাসর কি মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম এখন যে লীলা আপনারা দর্শন করছেন মানে শ্রবণ করছেন কুঞ্জ বর্ণন লীলা পরিবেশন করছি আমি অধমা কীর্তনিয়া নয়না দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় এই লীলা স্বর্গীয় অনুকূল হালদার আর স্বর্গীয়া বিমলা হালদার ও মিলনী হালদারের স্মৃতির উদ্দেশ্যে এই পালার সমস্ত ব্যয়ভার বহন করেছেন পুত্র স্বামী অজামিল হালদার নাতি পুত্র অমর ও অরূপ হালদার নাতনি কন্যা কৃষ্ণা ও মিতালি হালদার নাতবউ পুত্রবধূ লিপিকা হালদার পৌনাতি নাতি রোহিত রিকি বাবু ও রাহুল পৌনাতনি গুড্ডি সরকার ভগবানের চরণে প্রার্থনা করি যেন এনাদের পবিত্র আত্মা ভগবানের শ্রীচরণে সেবা সুখে ডুবে থাকতে পারে বাহ জয় গৌর হরিবৌল হরিবৌল। এবং তার পরিবার বর্গ যারা এই লীলার ব্যয়ভার বহন করেছেন যেন
সুস্থ সবল থেকে এইভাবে গোবিন্দ চরণে মতি তাদের থাকে। নিতাই গৌর হরিবোল হরিবোল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয়নিতাই, যে লীলা আপনারা আস্বাদন করছেন, এই মা এই লীলা উৎসর্গ করলেন, তাই মাকে বরণ করে দিচ্ছেন আমাদের মাননীয় দিদি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এবার আমাদের মাননীয় দিদিকে বরণ করে দিচ্ছেন যে মা কীর্তন উৎসর্গ করছেন সেই মা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এটা কাজে লাগলো ভালো। আনতে ভুলে গেছি আজকে, ওকে পাঠালাম, বললাম যা নিয়ে আয়, তা তার আগেই দেখি মা দিয়ে দিয়েছে। চিন্তামণি যার কি বলবো, কৃপা করেন সবসময়। আপনাদের মতো ভক্তদের ভালোবাসা নিয়ে এইভাবে যেন চলতে পারি। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আরে মধুময় শ্রীধাম বৃন্দাবন, রাধা গোবিন্দ আমার গত নিশীতের আশরসে নিচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গদা আজকে শয়ন মন্দিরে কুঞ্জ মন্দিরে শয়ন করে আছেন। সখীগণ এসেছেন আমার রাধা গোবিন্দকে জাগাতে হবে। আর গগনে সূর্য উদিত হয়েছে, পশু পাখি সবাই জেগে বসেছে, আমার রাধা গোবিন্দকে জাগাতে হবে। শোভাটি কেমন হয়েছে? আহা কানন দে কানন দে মতি হেরি নিশিয়াব নিশিয়াব
একই শোভারে কানন দে কানন দে ভূতি হেরি আর গগনে আর গগনে নিশি না আই হে তোমাদের সুখের নিশি ও ইলো আর গনে আর গগনে নিশি না আই হে সুখের নিশি ও গগনে বেলা নিশি নাই তোমাদের সুখের নিশি ও এলো আর গগনে আর গগনে নিশি না গো মধ্যম দশ কুশিকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 সুখের নিশি এলো গো আর গগনে আর গগনে নিশি নাই গো এবার জাগো রাধা বিনো দিনী গো সুখের নিশি পোহাইল জাগো রাধা বিনো দিনী গো সুখের নিশি পোহাইল জাগো রাধা বিনো দাই গৌরী আরে ও আহায়ো কানন দে হেরি নিশি অবসান আজ শিলা কিজ কুলে করাইতে করাইতে ছিল নিজ কুলে করইতে করইবয়া তোমরা গান করো হে গান করো হে গান করো হে গান করো হে ওই রাধা শ্যামী
কর হে বলে আমরা কি বলে গান করব? বলে তোমরা জাগাও জাগাও, জাগাও জাগাও, তোমরা জাগাও জাগাও। জাগাও জাগাও কি বলে জাগাবে? তোমরা রোজ জাগাও আজ তাই গাও, জাগাও জাগাও। তোমরা রোজ জাগাও আজ তাই গাও, জাগাও জাগাও। তোমরা রোজ জাগাও আজ তাই গাও, আমার রাধা শ্যামে জাগাইতে। রোজ জাগাও আজ তাই গাও, রাধা শ্যামে জাগাইতে, আজ তাই গাও, রাধা শ্যামে জাগাইতে, আজ তাই গাও, রাধা শ্যামে জাগাইতে। রোজ জাগাও আজ তাই গাও, জাগাও জাগাও আদিশিলা দিজ কুলে করো করো এ বয়ান। কানন দেবতী এক ডাল থেকে আরেক ডালে ঝাঁপ দিয়ে দিয়ে আজকে রাধা গোবিন্দকে জাগানোর জন্য সবাইকে বলছেন, পশু পাখি সবাইকে জাগিয়ে তুলছে, তোমরা জাগাও, আমার রাধা গোবিন্দ শয়ন করে আছে, গগনে আর বেলা নাই। চারিদিকে একবার তাকিয়ে দেখো, দশ দিশ নিরমল ভেলো পর দশ দিশা নিরামল ভেল পারা আর সখীগণ মনে ঘন এবার উঠায় তোরা। সখী গণ মানে ঘন খায় তারা। আর সখীগণ মনে তাদের কি হলো রে, কি হলো রে আর সখীগণ মনে কি হলো রে, সখী গান মনে, কি হলো রে আমার সখী গান মনে, কি হলো রে আমার সখী গান মনে, কি হলো রে আমার সখী গান মনে। কি হলো রে আর সখী গণ মনে ঘন উঠায় তারা। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আমরা খেলা ডাকে কদমে ময়ূর। ডালিম্বে বসিয়া পিকো বলয় মধুর। ডারিম্বে বসিয়া পিক বলয়ে মধু। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। কোকিল কি বলে ডাকছে গো? কোকিল ডাকে কুহু কুহু, আমায় কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কুহু আমায় কুহু। কোকিল ডাকে কুহু কুহু। কুহু কুহু বলে কোকিল ডাকছে। কোকিল কি বলে ডাকে? কুহু কুহু। কিন্তু কোকিল কুহু কুহু বলে ডাকছে না। আজকে পূর্ব গগনে সূর্য উদিত হয়েছে, তাই সূর্যকে দেখে আজ কোকিল কি বলছে জানো? আজ কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কুহু কুহু। কুহু কুহু। ওরে সূর্য তুই উঠিস না, তুই উঠিস না, আমার রাধা গোবিন্দ শয়ন করে আছে, তুই এত তাড়াতাড়ি উঠিস না। কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কুহু কুহু। ময়ূর ডাকে কেও। আমার ময়ূর ডাকে কেও। ময়ূরের ডাক কেমন গো মা? কেও কেও। কিন্তু আজকে ময়ূর কেও কেও বলে ডাকছে না। পূব গগনে সূর্য উদিত হয়েছে তো, তাই সূর্যকে দেখে ময়ূর বলছে ওরে ওরে কেও ওরে কেও। ডাকে কেও ডাকে কেও। ওই পূব গগনে
কি দয়া নাই রে ডুব গগনে কেউ আর দ্রাক্ষা ডালে বসি ডাকি কপত কপতি রাখালে বসে ডাকে কপত কপতি তারা গণ শনে লুকায়ল তারা পতি তারা গনা সামে তারা লুকালো পতি ওই তারা গণ শনে তারা লুকালো রে বলি তারা গণ শনে হরি বল। তারা গনা সামে তারা গনা সামে তারা গনা সামে তারা গনা সামে আর তারা গনা সামে তারা লুকালো পতি দ্রাক্ষা ডালে বসে কপত কপতি বাঘ বাকুম স্বরে রব করছে। কপত কপতি মানে কি জানো ও মাইরা? হ্যাঁ, কপত মানে হচ্ছে পায়রা, আর পায়রা স্ত্রীকে বলছে কপতি। দ্রাক্ষা ডালে বসে আছে, দ্রাক্ষা মানে কি? আঙুর। আঙুর গাছের মধ্যে তারা বসে বসে বাঘ বাকুম স্বরে রব করছে। এই কপত কপতি জানো তো মা, গোবিন্দের সব থেকে প্রিয় ভক্ত ছিল। একদিনকের ঘটনা বলি। একদিনকে এই কপত কপতি বৃন্দাবনের একটা বৃক্ষের ডালে বসে প্রেমালাপ করছিল। একটা বৃক্ষের ডালে বসে প্রেমালাপ করছিল। এমন সময় কপতি তার নিজকান্ত কপতকে বলছে, হে কপত, হে কপত, আমি বোধহয় আর প্রাণে বাঁচব না। যেই নাই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কপত কপতির মুখ চেপে ধরেছে। ছি কপতি, এই সুখের সময় এই অমঙ্গল কথাটা কি তোমার মুখে না আনলেই হতো না? বল হরি বল। কপতি বলছে, কপত, আমি তো এমনি এমনি বলছি না। তবে কেন বলছো? আমরা যে বৃক্ষে বসে আছি, একবার বৃক্ষের নিম্নে চেয়ে দেখো। যেই না কপতে বৃক্ষের নিম্নে চাইলো, দেখে বৃক্ষের নিম্নে একটা ব্যাধ তাদেরকে লক্ষ্য করে তীর যোজনা করছে। একটা ব্যাধ তাদেরকে লক্ষ্য করে তীর যোজনা করছে। কপত বলছে, কপতি, তুমি ওই ব্যাধকে দেখে ভয় পাচ্ছ? আরে আমরা পক্ষী জাতি, আমাদের পাখনা আছে, চলো ওই দূরে গিয়ে আমরা অন্য বৃক্ষে বাসা বাঁধবো। কপত বলছে, কপতি, যাবে কোথায়? বলে, কেন? আমরা যে বৃক্ষে বসে আছি, একবারে বৃক্ষের বাইরে চেয়ে দেখো। যেই না কপত বৃক্ষের বাইরে চাইলো, দেখে কিনা বৃক্ষের বাইরে একটা সেন পরিভ্রমতে, বৃক্ষের বাইরে একটা সেন পক্ষী উদ্দীয়মান। সেন পক্ষী কাদের বলে? ওমা, আমরা বলি না বাজ পাখি। বাজ পাখি তারা কি করে না, বাতাস খেয়ে জীবন ধারণ করে, আর সময় মতো ছোটখাটো পাখি পেলে তারা গিলে গিলে খায়। কপত বলছে, কপতি, এই বৃক্ষে যদি বসে থাকি তাহলে ওই ব্যাধের হাতে মৃত্যু, আর যদি বৃক্ষ থেকে উড়ে যায় তাহলে সেন পক্ষীর হাতে মৃত্যু। তাহলে আজকে আমাদের মৃত্যু নিশ্চিত। তখন কপত বলছে, কপতি, কপতি, এতদিন আমার পতিত্বের একটা অভিমান ছিল, পতিত্বের গৌরব ছিল। আমি গরব গরব করে বলতাম আমি তোমার পতি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি তোমার পতির অযোগ্য। কপতি বলছে, কপত, তুমি দুঃখ করো না, তুমি আমার পতি, কিন্তু তোমার আমার দুজনের মিলিত যিনি এক পতি আছেন, পতি আছে, তিনি হলেন ওই জগৎপতি গোবিন্দ গোবিন্দ বলে। তাহলে সেই জগৎপতির কাছে যাবে কেমন করে? না না, তার কাছে তো কাউকে যেতে হয় না। শুনেছি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহ, আপনে শ্রীহরে। তাহলে নাম যদি অভেদ্য হয়, চলো আমরা সেই নামের শরণাপন্ন হই। তারা পক্ষী জাতি হলেও কাঁদছে আর কেঁদে কেঁদে কোন নামটা করছে। একেবারে দেখা দাও হে মদন মোহ গোলক বিহারী, একবার দেখা দাও
মদন মোহন গোলক বিহারী তোমার নামটি লইয়া এলাম ভাবে তোরে কিংবা মোরি। তোমার নামটি লইয়া এলাম ভাবে তোরে কিবা মরি একেবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যায় তোরে। শুনেছি পুরাণে তোমার নাম গুণে পাপি তাপি দূরে আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যায় তোরে। ওই শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি গেল দূরে তোরে পাপি তাপি গেল তোরে। তোমার এই অকলঙ্ক নামে কলঙ্ক দিবে অকলঙ্ক নামে কলঙ্ক দিবে ওহে কলঙ্ক নামে কলঙ্ক দিবে। আমি যদি ডুবে মরি আমার হৃদয় কমলে পাবে হে রে বাজাও হে বাঁশুরি। একবার দেখা দাও হে দাই গৌরী। মদন মোহন গোলক বিহারী একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী যেই না তারা নামের আশ্রয় করেছে কপতি বলছে কপত বলছে কপতি দেখো দেখো ব্যাধ আর সেন পক্ষী কেমন গাছের তলায় লুটিয়ে পড়ে আছে দেখো। কপত বলছে কপতির কথা শুনে কপত বলছে না না কপতি ওরা ব্যাধ ওরা ছলা জানে বলে না না ছলনা নয় আমরা যখন ওই বিপদবারণ মধুসূদনের নাম করছিলাম একবার করে নাম করছিলাম আর একবার করে বৃক্ষের নিম্নে চেয়ে দেখছিলাম কি দেখলাম জানো কি দেখলে না কোত্থেকে একটা বিষধর গোখরো সাপ এসে ওই ব্যাধের পায়ে মেরেছে এক ছোবল। আর ছোবলটা মারাও ভালো যখনই ছোবল মেরেছে আর ওই যে ব্যাধ আমাদেরকে স্বরটা যোজনা করছিল ওই স্বর আমাদেরকে না বিধে উপরে যে সেন পক্ষীটা ঘুরছিল তার গায়ে গিয়ে বিঁধেছে। তাই ব্যাধ আর সেন পক্ষী মাটিতে লুটিয়ে পড়ে আছে। তা মা গো ভগবান নিজ মুখে বলেছেন হে বিশ্ববাসী হে জগৎবাসী তোমরা যদি আমায় আঘাত করো আমি সহ্য করতে পারি কিন্তু যদি কেউ আমার ভক্তের প্রতি আঘাত হানে আমি তাকে নিমেষের মধ্যে জমালয়ে পাঠিয়ে দেব। তাই বাবা কে বলে তারা পশু পাখি আমায় কে বলে তারা পশু পাখি। তারা সিদ্ধ সাধ্য ব্রজবাসী কে বলে তারা পশু পাখি না তারা পশু পাখি নয় তারা পশু পাখি হয়েও গোবিন্দ চরণ পেয়েছে তারা পশু পাখি হয়েও গোবিন্দ সঙ্গ পেল আর আমি এমন মানব জনম পেয়ে এমন সাধের মানব জনম পেয়ে আমার গোবিন্দ ভজ ভজন হলো হলো না গো
গোবিন্দ ভজন হলো না গো আমি এমন মানো আমার গোবিন্দ ভজন হলো না গো তারা পশু পাখি হয়ে কৃষ্ণ পশু হয়েও কৃষ্ণ কৃষ্ণ চরণ পেল আমাদের গোবিন্দ ভজন হলো না গো নানায়দের পশু পাখি বলো না গো এর পশু বলো না গো। পশু পাখি হয়ে কৃষ্ণ কৃষ্ণ চরণ পেল ওদের পশু বলো না গো এর গোবিন্দ চরণ পেল আরে আমি এমন স্বাধীন মানব জনম পেলাম হরি বলার মতো বদন পেলাম মদন পেলাম কিন্তু বদন ভরে তার নাম গাইলাম না তার সেবা করার মতোই হাত পেলাম কিন্তু নারায়ণের চরণে গোবিন্দ চরণে একটি তুলসী পত্র দিলাম না তীর্থে যাওয়ার মতো চরণ পেলাম কিন্তু এই চরণ নিয়েও আমি গোবিন্দ দর্শনে যেতে পারলাম না তারা পশু পাখি হয়েও গোবিন্দ সঙ্গ পেল গোবিন্দ চরণ পেল আরে আমার এমন সাধের মানব জনম পেয়ে আমার কৃষ্ণ ভজনে হলো না আমার মানব জনমে বিফল হলো আমার কৃষ্ণ ভজন হলো আমার কৃষ্ণ ভজন হলো না গো আমার মানব জন মানব জন বিফল হলো আমার কৃষ্ণ ভজন হলো না গো আমারে মানবী জন মানব জনমে ধন্য হল আমার কৃষ্ণ ভজন হলো না এমন সাধের মানব জন মানব জন আমার বিফল গোবিন্দ
হলো না গো। এ মানব জনা এই মানব জনা বিফল হলো আমার কৃষ্ণ ভজন হলো না গো। বল হরি বল। তারা পশু হয়েও কৃষ্ণ পশু হয় কৃষ্ণ কৃপা পেল আমার গোবিন্দ ভজন হলো না গো। আমার মানব জনম বিফল হলো। ভজন হলো না গো। মানব জনম বিফল হলো আমায় গোবিন্দ ভজন হরি বল হলো হরি না বল। গো। সাধুর জনম বিফল হলো আমার গোবিন্দ ভজন হলো না গো। সাধুর মানব জনম বিফল হলো আমায় গোবিন্দ ভজন হলো না গো। তাদের মানব জনম পেয়ে ভজন হলো না গো। তারি গোবিন্দ গোবিন্দ ভজন হলো না গো। জনম পেয়ে গোবিন্দ ভজন হলো না গো। কৃষ্ণ ভজন হলো না এমন সাধের মানব জনমে পেয়ে আমার গোবিন্দ ভজন হলো না। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করো, হরি বল হরি বল নাম চিন্ত নাম ভজ নাম করো সার। নাম কনসার নাম ছাড়া কলি যুগের গতি নাহি ও। গতি নাহিয়া নিজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা। কে না যায় দেখা এই নামের মধ্যে নামি আছে মোহন মূরতি মোহন মুরাতি আঁকা তাই কৃষ্ণ নাম ছাড়া যে আমাদের কোনো গতি নয়। হরি বল হরি বল হরি বল এই টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য এই নিয়ে আমাদের লাভ হবে না বাবা। সবাই তো ভগবানকে ডাকে না, সবাই তো ভগবানকে ভালোবাসে না, সবাই গোবিন্দ চরণে মন দিতে পারে না বাবা। আজকে আমার গোবিন্দ চরণে যারা মন প্রাণ দেয় গোবিন্দ তাদের সেই সৎ বুদ্ধি দেয়। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তেমনি येन মামুপয়ান্তি তে। যে সতত চিত্তে ভগবানের স্মরণ করে ভগবান তাকে সেই বুদ্ধি যোগ প্রদান করে। হরি বল হরি বল আমাদেরও যেন ভগবান সেই বুদ্ধি যোগ প্রদান করে, আমরাও যেন বুঝতে পারি ভগবানের কাছে শুধু চাওয়া নয়, আমরাও যেন মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি, আমরাও যেন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি বাবা। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না। বৃন্দাবনে ব্রজগোপী হরি বল হরি বল হরি বল হরি বল বৃন্দাবনের ব্রজগোপীরা বলেছিল কৃষ্ণ তোমাকে কেন ভালোবাসি জানো, তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, তোমার কাছে কিছু পাবার আশায় আমরা তোমাকে ভালোবাসি না। হরি বল হরি বল ভগবানের কাছে চাইতে হয় না মা, না চাইতেই ভগবান আমাদের অনেক কিছু দেয়। সবাই যখন চাইতে চাইতে মনে মনে ভাবে বুঝতে পারে আমি কি করলাম, যার কাছে না চাইতে এত পাওয়া যায় আমি কেন তার কাছে চাইলাম।
ছোট্ট ছোট্ট বাচ্চারা মাগো যখন মা মা বলে কেঁদে ওঠে, খিদের যন্ত্রণায় যখন মা মা বলে কাঁদে, মা মনে মনে ভাবে আমার বাচ্চাটা কাঁদছে তো খিদে পেয়েছে হয়তো, কিন্তু আমার তো কোলে নেওয়ার সময় নাই, অনেক কাজ পড়ে আছে। মা করে কি তাড়াতাড়ি একটা কাঠের পুতুল বাচ্চাটার হাতে ধরিয়ে দেয়, আর কাঠের পুতুলটা পেয়ে বাচ্চা মনের আনন্দে খেলতে থাকে, ভুলেই যায় যে তার খিদে পেয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে যখন আবার খিদে পায় তখন কিন্তু বাচ্চাটা বুঝতে পারে ওই পুতুলে কিন্তু আমার পেটের খিদে দূর করতে পারবে না। তখন সে পুতুলটাকে ছুঁড়ে ফেলে কাঁদতে বসে। আবার যখন মা এসে কাঠের পুতুল ধরিয়ে দেয়, যত পুতুল ধরিয়ে দেয় ততই পুতুল ছুঁড়ে ফেলে। মা বুঝতে পারে আর বাচ্চাকে পুতুল দিয়ে ভোলানো যাবে না, তখন মা কোলে করে নিয়ে তার স্তনক্ষীর পান করায়। তাই বাবা প্রথম যখন কেউ ভগবানকে ডাকতে বসে, চেয়ে চেয়ে ডাকে, টাকা চাই, পয়সা চাই, গাড়ি বাড়ি চাই, ধন সম্পত্তি চাই, কিন্তু যে সত্যিকারের ভক্ত সে কিন্তু বুঝতে পারে যে এই বিষয় আশয় টাকা পয়সা ধন সম্পত্তিতে কিন্তু আমার মনের খিদে মেটাতে পারবে না। তখন সে সব কিছু পরিত্যাগ করে হা গোবিন্দ কিছু চাই না বলে তার চরণে লুটিয়ে পড়ে। হাও না তুমি যতই বড় রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী আর ঘড়ি ট্রানজিস্টার, সেদিন রবে নয়া আর কোন অধিকার, সেদিন রবে নয়া আর কোন অধিকার, এই বিষয় মাগো এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। ওরে মন রে একদিন চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মন রে চলে যেতে হবে। যেদিন আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু যেদিন আমার মোহ ঘুমে, ঘুম তো প্রতিদিন আসে মাগো, কিন্তু সেই ঘুম আবার ভেঙেও যায়। কিন্তু সেদিন এমন ঘুম আসবে মাগো আমাদের আর ঘুম ভাঙবে। যেদিন আমার মোহ ঘুমে বুঝবে রে তুই
সেদিন পাবে কিছু তারপরে কি হবে জানো? তারপরে শেষে আমি যে পৃথিবীর লোক, শেষে আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মোর, চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। ও শব্দ স্পর্শ, এই যে স্পর্শানুভূতি বাবা, শীতকালে কেমন ঠান্ডা, গ্রীষ্মকালে কেমন উত্তাপ বুঝতে পারছি, এসি ঘরে কেমন আরাম, আর ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রৌদ্রে কেমন উত্তাপ বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে ওই শেষের দিনে সারাদিন এসি ঘরে রাখা হোক আর সারাদিন ওই কাঠফাটা রোদে ফেলে রাখা হোক, এই দেহে যে আর কোনো অনুভূতি থাকবে না। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আমার বন্ধু হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। ও পাগল বিজয় বলে সেদিন আমার, বিজয় বলে সেদিন আমার, আমার নেমে আসবে কবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ওই নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তাই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে মা। এই সুন্দর দেহটা আমরা নিয়ে যেতে পারবো না, সঙ্গে করে যাবে একটু কৃষ্ণ নাম আর হরি নাম। তাই কৃষ্ণ ভজন করব, এমন সাধের মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজনই না করতে পারলাম আমাদের এই মানব জন্মটা যে বিফল হয়ে যাবে। তাই আজকে দেখুন কপত কপতির জন্য গোবিন্দ এলেন, কিন্তু আমরা তো গোবিন্দকে প্রাণ ভরে ডাকতে পারি না, তাই আমাদের ডাকও গোবিন্দের কান পর্যন্ত যায় কিনা তাই বুঝতে পারি না। তাই দ্রাক্ষাডালে বসে কপত কপতি বাঘ বাকুম স্বরে রব করছে, রাধা গোবিন্দকে জাগাতে হবে। আর এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছেন শেখর শেখরে কহে হাসিয়া
হাসিয়া শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া তুমি চোর হয়ে সাধু পাড়া রয়েছো সুতিয়া চোর হয়ে সাধু তুমি কবে হলে কবে হলে বলো চোর হয়ে সাধু কবে হলে হয়ে সাধু হয়ে সাধু হয়ে সাধু দেখো দেখো চিরকালের চোর সাধু হয়েছে আমার চিরকালের চোর সাধু হয়েছে চিরকালের চোর কেমন সাধু হয়েছে আমার চিরকালের চোর সাধু হয়েছে রাই সাধুর সঙ্গ পেয়ে চিরকালের চোর সাধু হয়েছে রায়ে সাধু সঙ্গ পেয়ে চিরকালের চোর সাধু হয়েছে চোর নয় কি গো মায়ের বৃন্দাবনের চোর নয় গোবিন্দ বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীত চৌরং বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীত চৌরং বৃন্দাবনের সুখ সুখ সিদ্ধ নবনীত চোর আর ব্রজাঙ্গনা দুকুলস্য চৌরং এক রকমের চোর নয় বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীকে তিনি চুরি করেছেন ব্রজাঙ্গনানাং হৃদয়াংশ চৌরং ব্রজগোপীগণের মন হৃদয়কে চুরি করে নিয়েছেন অনেক জন্মার্জিত পাপস্য চৌরং অনেক জন্মার্জিত পাপ চোর আমরা জন্ম জন্মান্তর ধরে যত পাপ করি সব পাপ চুরি করে নেয় গোবিন্দ শ্রীরাধিকায় হৃদয়স্য চৌরং শ্রীরাধিকায় হৃদয়স্য চৌরং চৌরজ্ঞ গুণ্য পুরুষং নাতোস্মি পুরুষং নাতোস্মি তাহলে এত রকমের চোর গোবিন্দ আমার আজকে সাধুর মতো রাধারানীর পাশে ঘুমিয়ে আছে ললিতা বিশাখা বলছে দেখ দেখ কেমন সাধুর মতো ঘুমিয়ে আছে দেখ বলে হবে না সাধু হবে না আমাদের রাই সাধুর সঙ্গ পেয়েছে যে আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে চিরকালের চোর সাধু হয়েছে ওই রায় সাধু সঙ্গ পেয়ে চিরকালের চোর সাধু হয়েছে চোর হয়ে সাধু হয়ে যায় মা গো সাধু সঙ্গ যদি পায় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয় বল হরি বল সাধু সঙ্গও করতে হয় না সত্যিকারের সাধু যদি হয় সেই সাধু যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় তার বাতাসও যদি কারোর গায়ে লেগে যায় তারপরও মঙ্গল সাধিত হয় চোর হয়ে কেমন করে সাধু হয় মায়ের একটু শুনে রাখো চোর হয়ে কেমন করে সাধু হয় একটু উদাহরণ দিয়ে বললি বুঝতে সুবিধা হবে ও মা একটা গ্রামে একটা ডাকাত ছিল বুঝলে বিরাট বড় ডাকাত তা সেই ডাকাতের ইচ্ছা আগেকার দিনে বড় বড় ডাকাত থাকতো না রঘু ডাকাত আরো কি সব নাম ছিল যাই হোক এখন আর মনে পড়ছে না রঘু ডাকাত কালু ডাকাত কালু ডাকাত হ্যাঁ ও বাবা হরি বল তা এইরকম বড় বড় ডাকাত আগেকার দিনে ছিল তা সেই ডাকাতের মনে বড় ইচ্ছা আমার ছেলে যেন আমার থেকেও বড় ডাকাত হয় হরি বল যে যেমন তার তো তেমন ইচ্ছা হয়
যে ডাক্তার মনে মনে ভাবে আমার ছেলে যেন আমার থেকে বড় ডাক্তার হয়, যে প্রাইমারি স্কুলের টিচার মনে মনে ভাবে আমার ছেলে যেন হাই স্কুলের টিচার হয়, যে উকিল মনে মনে ভাবে আমার ছেলে যেন আমার থেকেও বড় উকিল হয়, যে কীর্তনিয়া, হ্যাঁ যে কীর্তনিয়া সেও ভাবে আমার ছেলে মেয়ে যেন আমার থেকে বড় কীর্তনিয়া হয়। হরি বল হরি বল। তা যে যেটা করে তার সেটাই ইচ্ছা হয় তার সন্তান যেন তার থেকেও আরো উঁচু জায়গায় পৌঁছতে পারে। তা ডাকাতেরও বড় ইচ্ছা আমার ছেলে যেন আমার থেকেও বড় ডাকাত হয়। তা সেই ডাকাত শিক্ষা দিচ্ছে তার ছেলেকে, এই শোন এদিকে আয়। ডাকাত বলে কথা, হ্যাঁ ডাকাতি করতে গেলে কিছু শিক্ষা আছে সেগুলো শিখে রাখ, বুঝলি? বলে ঠিক আছে বাবা, কি শিক্ষা? বলে শোন, চুরি করতে গেলে বাবা চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি একবার ধরা পড়ে যায় বাবা তাহলে ওই পাবলিকের মার, দুনিয়ার একবার দুনিয়ার ভাই, তাই না? তা চুরি বিদ্যাটা হচ্ছে মহাবিদ্যা, বুঝলে তো? শোন, চুরি করতে গেলে আগে কিছু নিয়ম কানুন আছে, সেইগুলো আগে শিখে রাখ। নিয়ম কি শিখবো বাবা? বলে শোন, অনেক সব কিছুরই একটা নিয়ম আছে, তো আমাদেরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যেখানে কীর্তন হবে, হরিনাম হবে, রামায়ণ হবে, ভাগবত পাঠ হবে বাবা, সেখানে যেন কোনোদিন যাবি না, সেখানে কোনোদিন যাবি না। ওই যে একটা কথা আছে না, চোর না শুনে ধর্মের কাহিনী। কি গো, ধর্মের কথা শুনলে তো চুরি করতে পারবে না। কীর্তনে তো আর বলা হয় না যে চুরি করা ভালো, ডাকাতি করা ভালো, না ভাগবতে বলা হয়, না রামায়ণে বলা হয়। সেখানে তো মানুষ হওয়ার ভালো শিক্ষা দেওয়া হয়। এবার মানুষ হওয়ার ভালো শিক্ষা পেয়ে গেলে তা চুরি করতে পারবে না। সৎ যদি হয়ে যায় তা চুরি করতে পারবে, লোকের ক্ষতি করতে পারবে? এই বলছে না, তাহলে এখানে কোনোদিন যাবি না। কীর্তন যেখানে হবে, হরিনাম হবে, রামায়ণ হবে, ভাগবত পাঠ, সেখানে কোনোদিন যাবি না। বলে বাবা যদি কখনো বাধ্য হয়ে যেতে হয়, হ্যাঁ খুব ভালো প্রশ্ন, যদি কখনো যেতে হয় তাহলে কি করবি জানিস? কোনোদিন যদি কীর্তনের আসরে গিয়ে পড়িস, কানে আঙুল দিয়ে বসে থাকবি। কীর্তনিয়া কি বলছে শুনবি না, কানে আঙুল দিয়ে বসে থাকবি। এবার বাবার কাছে দুই একটা চুরি বিদ্যা শিখেছে, শিখে এইবার একটা গ্রামে এসেছে চুরি করতে। এবার চুরি করতে এসেছে আর গ্রামবাসীরা তাকে পিছন পিছন ধাওয়া করেছে, এই চোর চোর এই বলে চোর চোর বলে যেই ধাওয়া করেছে, সেই চোর তো একবারে প্রাণের ভয়ে ছুটতে 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 এসে এরকম এক জায়গায় কীর্তন হচ্ছিল, আসরে এসে ঝুপ করে বসে পড়েছে। এইবার গ্রামবাসীরা কি করে বুঝবে কে চোর কে সাধু? কীর্তন শুনছে মানে সবাই সাধু, তাই না? এবার কীর্তনের আসরে যখন বসে পড়েছে, গ্রামবাসীরা যথারীতি খুঁজে না পেয়ে চলে গেছে। এবার সেই চোর তো বাবার কথা মতো, তার বাবা বলেছিল না কীর্তনিয়া কি বলছে শুনবি না, কানে আঙুল দিয়ে বসে থাকবি। তা কানে আঙুল দিয়ে বসে আছে। এমন সময় হয়েছে কি জানো, আমার করুণাময় গোবিন্দের এমন কৃপা, ওরে বেটা আমার কাছে এসেছিস, আমার কথা শুনবি না? কোত্থেকে একটা মশা এসে চোরের পায়ে কামড়েছে, আর যেই না মশাটা এসে পায়ে কামড়েছে অমনি কান থেকে একটা হাত নেমে মশাটার ওপর পড়েছে। যেই না কান থেকে একটা হাতকে সরিয়েছে অমনি একটা কথা কানে ঢুকে গেছে, একটা কথা কানে ঢুকে গেছে। কি কথা? কীর্তনিয়া তখন বলছিল দেবদেবীকে চেনার উপায়। দেবদেবীকে কি করে চিনতে হয়? আমাদের এখানে কোনো দেবতা দেবী এলে আমরা তো চিনতে পারবো না, তা দেবদেবীকে কি করে চিনতে হয় সেই উপায় বলছিল। কি উপায়? প্রথম হচ্ছে দেবদেবী কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না। আমরা যেমন মাটিতে পা দিয়ে দাঁড়াই, দেবতারা কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না। এটা কানে ঢুকে গিয়েছে, মনে মনে ভাবছে বাহ কীর্তনিয়া তো বেশ ভালো কথা বলছে, হরি বল। আরেকটা হাতকেও কান থেকে নামিয়ে দিয়েছে, লালসা বেড়ে গেল। লালসা, এই যে আপনারা কীর্তন শ্রবণ করছেন, আহা এই যে ভক্তবৃন্দ আশেপাশে যেখানেই যায় সব জায়গাতে একই কীর্তন বারবার শ্রবণ করছে, একই জনের মুখে, তাও বারবার ছুটে ছুটে যাচ্ছে। কেন? লালসা বেড়ে যায়। যত শুনবেন ততই শোনার ইচ্ছা, আগ্রহ বেড়ে যাবে। এইবার একটা কথা যখন কানে ঢুকে গিয়েছে, আরেকটা হাতকেও কান থেকে নামিয়ে দিল। কি বলছে না, দেবদেবীর কোনোদিন ছায়া পড়ে না। আমাদের যেমন লাইটের আলোয় সূর্যের আলোয় ছায়া পড়ে, দেবতাদের ছায়া পড়ে না। আরেকটা হলো যে দেবদেবী কোনোদিন চোখের পাতা ফেলে না। আমরা যেমন টিপটিপ করে চোখের পাতা ফেলি, দেবতারা কোনোদিন চোখের পাতা ফেলে না। এই তিনটি কথা শুনে ঘরে চলে গেছে, গিয়ে এবার করেছে কিনা রাজার ছেলে সোনার হার চুরি করেছে। এইবার গ্রামবাসীরা পালাতে পারেনি, ধরে নিয়ে রাজার কাছে গেছে, কারাগারে বন্দি করে রেখে দিয়েছে। মারধর যতই করে কিছুতেই বলে না আমি চুরি করেছি। আর তখনকার দিনে একটা নিয়ম ছিল যে অপরাধী যতক্ষণ নিজের মুখে নিজের অপরাধ স্বীকার না করবে ততক্ষণ তার কোনো শাস্তি দেওয়া যাবে না। চোরকে খুব মারধর করছে, কিছুতেই তার বলছে না যে আমি চুরি করেছি। ও রাজা তো দেখলেন মহা মুশকিলে, বললেন এই চোরের পিছনেই পড়ে থাকবো নাকি রাজকর্ম ফেলে দিয়ে।
এ তো নিজের অপরাধ স্বীকার করছে না, মারতে মারতে তো মরেই যাবে, কি করা যায় একে নিয়ে। এই বলে রাজামশাই একটা মনে মনে ভাবলেন যে একটা তাহলে যুক্তি বের করতে হবে। কি করলেন না, গ্রামের একটা মেয়েকে ডাকলেন। ওই মেয়েটা বহুরূপী টহরূপী সাজে। বহুরূপী দেখেছো, আগেকার দিনে আসতো না, নানান রকম সেজে আসতো, কোনো রাম লক্ষণ সেজে, কখনো হনুমান সেজে, তারকা রাক্ষসী, কি গো সেজে আসতো না। আমি কিন্তু ছোটবেলায় খুব ভয় পেতাম, ওই তারকা রাক্ষসী এলে আমি খাটের তলায় ঢুকে যেতাম, ছুটে ছুটে খাটের তলায় এসে ঢুকে পড়তাম। তো এই তারকা রাক্ষসী সাজে, নানান রকম সাজে, তা বহুরূপী এখন আর দেখা যায় না, আগেকার দিনে ছিল। তা মেয়েটাকে ডেকে বলছে, শোনো তুমি তো বহুরূপী সাজো। হ্যাঁ রাজামশাই, আজকে রাত্রেবেলায় তুমি মা কালী সাজবে। কেন? শোনো, একটা চোর আছে, চোরের কাছে যাবে, সেই চোররা তো ভালো মা কালীর ভক্ত হয়, তোমাকে মা কালী ভেবে নিশ্চয়ই সত্যি কথাটা বলে দেবে, ব্যাস আমার তাহলে শাস্তি দিতে সুবিধা হবে। এই বলে সেই মেয়েটা তো মানে রাজা বলেছে বলে কথা, সুন্দর করে সেজেছে, একেবারে মা কালীর মতো, সারা গায়ে কালো রং করে নিয়ে, একদম বড় বড় জিভ বার করে নিয়ে, হাতে খড়গ নিয়ে, বড় বড় এলোকেশি, একদম মুন্ড মালা পরে চোরের সামনে গিয়ে একদম করে খড়গ নিয়ে জিভ বার করে দিয়েছে। সেই না চোরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর সেই চোর তো হঠাৎ করে তাকিয়ে দেখে, মা মা এসেছো আমার কাছে, মা এই অধম চোরের কাছে তুমি কৃপা করে এসেছো, মাগো মাগো। মা একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, মাটিতে শুয়ে পড়ে প্রণাম। সেই মেয়েটা তো বলছে, বাবা আহারে, তোকে আমার ভক্ত তুই, আর তোকে ধরে এনে কত মারধর